হ্যালো বন্ধুরা, আজকের একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে রিচ খাবার দাবার খাওয়া একদম শরীরের পক্ষে ভালো না, কিন্তু এদিকে ছোট ছেলে বায়না নিয়েছে, গরমের ছুটিতে বাড়িতে আছে, সুতরাং একটু মাংস করতে হবে। ছেলের বায়না রাখতে বরমশাইকে বললাম, ঠিক আছে আমি হালকা পাতলা করে ঝোল করব, তুমি একটা দেশি মুরগি জোগাড় করে নিয়ে এসো। তো ও সেই মতো বাজার থেকে গিয়ে দেশি মুরগি কেটে কুটে বাড়িতে নিয়ে এসছে। সেটাকে আমি ধোয়া বাছাই করে রেখে দিয়েছি, একটা বড় গামলি করে বেছে রেখে দিয়েছি যাতে ম্যারিনেট করার সুবিধা হয়। তো প্রথমে দিয়ে দিয়েছি 100 গ্রাম টক দই, তারপরে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেব। 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম, তোমরা চাইলে এর বেশিও সময় রাখতে পারো। তো যাই হোক, 1 ঘন্টা এনাফ। তো এই রান্নার জন্য আমার কি কি উপকরণ লাগছে তোমাদের সাথে শেয়ার করি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট, পেঁয়াজ কুচনো, টমেটো কুচি। আলুটা বেশ বড় বড় করে কেটে রেখেছি, সেগুলো তেলে ভেজে নেব। বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এবং ওই তেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়েছি, দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ লাল লাল হয়ে এলে আমি এর উপরে আদা রসুন দিয়ে দেবো। অনেকটা দেখো এমনই লাল করবে, পুরো বেরেস্তার মতো, যেমন বিরিয়ানিতে বেরেস্তা দেওয়া হয় ঠিক সেই রকম লাল লাল করে নিয়েছি। তার উপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আদা রসুন কাঁচা পাকা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। একটু বেশ লাল লাল ভাব হলে তেল তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে নেবো। এই 30 সেকেন্ডের মতো নাড়িয়ে নেবো আর কি। নাড়ানোর পরে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ধরে নাড়বো, আর চাপা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে নাড়বো আর কি, যাতে সুবিধা হয়। যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, একটু জল উঠছিল, তো কোনো ব্যাপার না, জল উঠছে, তলাও লাগবে না, বেশ ভালোই হবে। তো বেশ তেল তেল ছাড়লে পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, মাংসটা থেকে তেল তেল ছাড়ছে। এরকম সময় আমি জল দিয়ে দেবো, প্রায় 1 গ্লাসের মতো, বড় গ্লাসের 500 গ্রাম ধরো জল। তো এরকম জল দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আধা ঘন্টা ফুটতে দেব। একটু মাঝে মাঝে নাড়াতে হবে আর কি। তো তরকারি আমার হয়ে গেছে, একটু পাতলা ঝোল করব, তো সুতরাং একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা গরম ভাত অথবা রুটির সাথে খেলে কিন্তু পুরো জমে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি, লাইক সাবস্ক্রাইব করো।